আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ফেসবুক মনিটাইজেশন নিয়ে কিছু কথা বলতে চাই। একটা পেজ খুলে ঠিকঠাক মতো কাজ করে মনিটাইজেশন পাওয়াটা যতটা সহজ, এর থেকে কিছু ডলার ব্যাংক পর্যন্ত নিয়ে যাওয়াটা ততটাই কঠিন। আর সেম প্রবলেমও আমার সাথে হয়। অনেক আগেই আমি আমার পেজে মনিটাইজেশন পেয়ে যাই, আর কিছু ডলারও আমার অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু সেগুলা কোনো মতেই আমি ব্যাংক পর্যন্ত নিয়ে যেতে পারি নাই, কারণ আমার পেজে কিছু প্রবলেম ছিল। পে আউট সেটআপ আমাকে দেয় নাই। এ নিয়ে আমি খুবই হতাশায় ছিলাম যে কি করলে টাকাগুলো আমার হাতে পাবো। তারপর আমাদের সুনামগঞ্জি ব্লগার জাকারিয়া ভাইয়ার মাধ্যমে একটা বড় ভাইয়ার সাথে আমার পরিচয় হয়। উনি খুবই ভালো একজন মনের মানুষ। ওনার কথা আমি যতই বলবো কম হয়ে যাবে। ওনার লোকেশন হচ্ছে সুনামগঞ্জ জেলা কাজীর পয়েন্ট। ওনার দোকানের নাম জুন টিস। উনি এখানেই সার্ভিসিং দিয়ে থাকে। ওনার কাছে আমি আমার সমস্যা বলার পর উনি খুবই সতর্কতার সাথে আমার এত বড় একটা সমস্যা সমাধান করে দেয়। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। ভাইয়ার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন ভাইয়াকে অনেক বছর বাঁচিয়ে রাখে, জীবনে অনেক সফলতা অর্জন করায়। ভাইয়া, আপনাদের পেজ নিয়ে যাদের কোনো সমস্যা আছে, মনিটাইজেশন নিয়ে কোনো সমস্যা আছে, যে এরকম আমার মতো, তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার সমস্ত ডিটেলস আমি আমার পেজে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। উনি শুধু এই কাজ না, উনি আমাদের সুনামগঞ্জের জন্য অনেক বড় আরেকটা কাজ করছেন। সুনামগঞ্জ জেলা নামে একটি অ্যাপস তৈরি করেছেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটিতে অনেক সুবিধা আছে। ঘরে বসেই গুণী ডাক্তারদের নাম্বার, তারপর ফায়ার সার্ভিসিং, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এই অ্যাপসে আছে। উনি আরও কাজ করতেছেন আমাদের জন্য। সত্যি আমরা সুনামগঞ্জের মানুষ হিসেবে ভাইয়াকে নিয়ে গর্বিত। ভাইয়া আমাদের সুনামগঞ্জকে আরও সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে। এ নিয়ে ভাইয়াকে আমাদের সুনামগঞ্জ জেলায় অনেক আলোচনা আছে। যাই হোক, আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। আর অবশ্যই ভাইয়ার প্রোফাইলে একবার ভিজিট করে আসতে পারেন। আমি সমস্ত ডিটেলস আমার পেজে দিয়ে রাখবো। এত বড় সমস্যার সমাধান আমি কোনোভাবেই পেতাম না ভাইয়া না থাকলে।